ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দশম পরিচ্ছেদ। মহিমাচরণের শাস্ত্র পাঠ, শ্রবণ ও ঠাকুরের সমাধি। কথা কহিতে কহিতে রাত 8টা হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহিমাচরণকে শাস্ত্র হইতে কিছু স্তব আদি শুনাইতে বলিলেন। মহিমাচরণ একখানি বই লইয়া উত্তর গীতার প্রথমেই পরম ব্রহ্ম সম্বন্ধীয় যে শ্লোক তাহা শুনাইতেছেন। যাদেকং নিষ্কলঙ্কং ব্রহ্ম বমাতীতং নিরঞ্জনম অপ্রতর্কৌম বিজ্ঞয়ং বিনাশোৎপত্তিবর্জিতম। ক্রমে তৃতীয় অধ্যায়ের 7ম শ্লোক পড়িতেছেন। অগ্নির্দেব দ্বিজাতিনং মনিনং হৃদি দৈবতম প্রতিমা স্বল্পবুদ্ধিনং সর্বত্র সমদর্শিনাম। অর্থাৎ ব্রাহ্মণ আদিগের দেবতা অগ্নি, মুনিদিগের দেবতা হৃদয় মধ্যে, স্বল্পবুদ্ধি মানুষ্যদের প্রতিমাই দেবতা। আর সমদর্শী মহাযোগীদিগের দেবতা সর্বত্রই আছেন। সর্বত্র সমদর্শী নাম, এই কথা উচ্চারণ করিবা মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন। হাতে সেই বাড় ও ব্যান্ডেজ বাঁধা। ভক্তেরা সকলেই অবাক। এই সমদর্শী মহাযোগীর অবস্থা নিরীক্ষণ করিতেছেন। অনেকক্ষণ এই রূপে দাঁড়াইয়া প্রকৃতিস্থ হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। মহিমাচরণকে এইবার সেই হরিভক্তির শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। মহিমা নারদ পঞ্চরাত্র হইতে আবৃত্তি করিতেছেন। অন্তর্বহির্যদি হরিস্তপস্যতা তত কিম নান্তর্বহির্স্থৌদি হরিস্তপসা তত কিম আরাধিত যদি হরিস্তপসা তত কিম নারাধিত যদি হরিস্তপসা তত কিম বীরম বীরম ব্রহ্মণ কিং তপস্যাসু বৎসা ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধম লভ লভ হরিভক্তিং বৈষ্ণভক্তম সুপক্কম ভবনিকর নিবন্ধোচ্ছেদিনং করতৌরিঞ্ছা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, আহা আহা। শ্লোকগুলির আবৃত্তি শুনিয়া ঠাকুর আবার ভাবাবিষ্ট হইতেছিলেন। কষ্টে ভাব সংবরণ করলেন। এইবার জ্যোতিপঞ্চক পাঠ হইতেছে। যস্যমিদং কল্পিতমিদ্রজালং চরাচরং ভাতি মনোবিলাসম সচ্চিৎ সুখৈকং জগদত্তরূপং সা কশিকাহং নিজবধ রূপম সা কশিকাহং নিজবধ রূপম। এই কথা শুনিয়া ঠাকুর সহাস্যে বলিতেছেন, যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এইবার পাঠ হইতেছে নির্বাণ ষটকম। ওং মনোবুদ্ধহংকার চিত্তানি নাহং না চ শ্রোত্রজিহ্বে না চ ঘ্রাণৌ নেত্রে না চ বম ভুর্মিন তেজো না বায়ু চিদারূপম শিবোহোহম শিবোহোহম। যতবার মহিমাচরণ বলিতেছেন চিদানন্দ রূপ শিবহোহম শিবহোহম, ততবারই ঠাকুর সহাস্যে বলিতেছেন, নাহং নাহং তুমি তুমি চিদানন্দ। মহিমাচরণ
জীবনমুক্তি গীতা থেকে কিছু পড়িয়া ষটচক্র পড়িতেছেন। তিনি নিজে কাশীতে যোগীর অবস্থায় মৃত্যু দেখিয়াছিলেন। বলিলেন, এইবার ভূচরী ও খেচরী মুদ্রার বর্ণনা করিতেছেন ও সাম্ভবী বিদ্যার সাম্ভবী। যেখানে সেখানে যায়, কোনো উদ্দেশ্য নাই। মহিমা বললেন, রামগীতায় বেশ বেশ কথা আছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তুমি রামগীতা করছো, তবে তুমি ঘোর বেদান্তি। সাধুরা কত পড়তো এখানে। মহিমাচরণ প্রণব শব্দ কী রূপ তাই পড়িতেছেন। তৈলধারাম বিচ্ছিন্নম দীর্ঘ ঘণ্টানীনা দাবৎ। আবার সমাধির লক্ষণ বলিতেছেন, ঊর্ধ্বপূর্ণ মধৌপূর্ণ মধৌপূর্ণ যদাত্তকম সর্বপূর্ণং স আত্মৌতি সমাধিস্তস্য লক্ষণম। অধর মহিমাচরণ ক্রমে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। পরদিন রবিবার ৩রা ফেব্রুয়ারি 1884 খ্রিস্টাব্দ 21শে মাঘ 1290 সাল, মাঘ শুক্লা সপ্তমী। মধ্যাহ্নে সেবার পর ঠাকুর নিজাসনে বসিয়া আছেন। কলিকাতা হইতে রাম, সুরেন্দ্র প্রভৃতি ভক্তেরা তাহার অসুখ শুনিয়া চিন্তিত হইয়া আসিয়াছেন। মাস্টারও কাছে বসিয়া আছেন। ঠাকুরের হাতে বার বাঁধা ভক্তদের সহিত কথা কহিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন, এমনই অবস্থায় মা রেখেছেন যে ঢাকাঢাকি করবার জো নেই। বালকের অবস্থা। রাখাল আমার অবস্থা বোঝে না, পাছে কেউ দেখতে পায় নিন্দা করে, গায়ে কাপড় দিয়ে ভাঙা হাত ঢেকে দেয়। মধু ডাক্তারকে আড়ালে নিয়ে গিয়ে সব কথা বলছিল। তখন চেঁচিয়ে বললাম, কোথা গো মধুসূদন, দেখবে এসো, আমার হাত ভেঙে গেছে। সেজবাবু আর সেজগিন্নি যে ঘরে শুতো সেই ঘরে আমিও শুতাম। তারা ঠিক ছেলেটির মতো আমায় যত্ন করত। তখন আমার উন্মাদ অবস্থা। সেজবাবু বলতো, বাবা তুমি আমাদের কোনো কথাবার্তা শুনতে পাও? আমি বলতাম, পাই। সেজগিন্নি সেজবাবুকে সন্দেহ করে বলেছিল, যদি কোথাও যাও ভট্টাচার্য মশাই তোমার সঙ্গে যাবেন। এক জায়গায় গেল, আমায় নিচে বসালে, তারপর আধ ঘন্টা পরে এসে বললে, চলো বাবা চলো বাবা, গাড়িতে উঠবে চলো। সেজগিন্নি জিজ্ঞাসা করলে, আমি ঠিক ওই কথা সব বললুম। আমি বললুম, দেখো গা, একটা বাড়িতে আমরা গেলুম, উনি আমায় নিচে বসালে, উপরে আপনি গেল, আধ ঘন্টা পরে এসে বলল, চলো বাবা চলো। সেজগিন্নি যা হয় বুঝে নিলে। মারেদের এক শরিক এখানকার গাছের ফল কপি গাড়ি করে বাড়িতে চালান করে দিত। অন্য শরিকরা জিজ্ঞাসা করাতে আমি ঠিক তাই বললাম। আমরা এভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমাদের সমস্ত পর্বগুলি শুনতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃত কথা বিশ্বময় পৌঁছে দিতে এই ভিডিওগুলি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।